আমি আজ দেখাবো লিঙ্ক থ্রি নেটওয়ার্ক স্পিড অ্যান্ড নেটওয়ার্ক ইস্যু। ওকে, সো এখন ফার্স্ট আমি হচ্ছে একটি আইএসপি ইউজ করেছি, যেটা লোকাল আইএসপি ঝিনাইদহ শহরে আমি। সো ঝিনাইদহ লোকাল আইএসপি আমি ইউজ করছি। সো আমরা এখন স্পিড টেস্ট করব। ওকে, লোকাল আইএসপি যেটা আমার 10 Mbps এর লাইন নেওয়া, 600 টাকা 10 Mbps এর লাইন নেওয়া, আমার ল্যান কানেক্ট করা আছে। এটা হচ্ছে আমার স্পিড। ওকে, আমার ল্যান্ড কানেক্ট করা। ওকে, আমি ল্যান্ড কানেক্টটাও দেখাই। এই যে আমার ল্যান্ড কানেক্ট করা, এই হচ্ছে আমার ডিএনএস দেওয়া, ক্লাউডফায়ার ডিএনএস। ওকে, এই হচ্ছে আমার স্পিড, লোকাল আইএসপির স্পিড। আইএসপির নাম অবশ্যই এখানে চলে আসছে। অ্যান্ড এবার আমরা ফাস্ট.com থেকে আমরা স্পিডটা একবার চেক করব। ফাস্ট.com-এর লোকাল আইএসপি, এটা কিন্তু লাইক লোকাল। সো দেখাই যাচ্ছে ডাউনলোড স্পিড, অ্যান্ড এখানে আসলো 69 ডাউনলোড অ্যান্ড 97 আপলোড। আর ফাস্ট.com-এ 42। ওকে, এই যে 42 আসলো। ঝিনাইদহ সদর, এটা হচ্ছে লোকাল আইপি, আমার কোনো রিয়েল আইপি নেওয়া নাই বা পাবলিক আইপি যেটা আমরা বলি সেটা নেওয়া নাই। সো লোকাল আইপি নেটওয়ার্ক অ্যান্ড আপলোড স্পিড এটা। সো এবার চলেন আমরা আমাদের সেট আপটা দেখি। আমরা শুধু কিচ্ছু চেঞ্জ করবো না, আমার এখানে কিছুই চেঞ্জ করবো না, চলেন। সো এই হচ্ছে মূলত আমার ফ্রিজের উপরে বাংলা সেট আপ। সো সেট আপ বিষয়ে কেউ কিছু বলেন না, এটা টেম্পোরারি, মাত্র 2 মাসের জন্য। সো যাই হোক, সো এখন এইটা আমার কানেক্ট করা আছে। এই যে আমি একটু ফাঁকা করি, এই যে এটা হচ্ছে লিঙ্ক থ্রি, এটা হচ্ছে আমার আইডি, লিঙ্ক থ্রির আইডি। এই হচ্ছে ল্যান্ড পোর্ট আমার খোলা, ওয়ান পোর্ট আর কি, অনুর ওয়ান পোর্ট খুলে এখানে লাগিয়েছিলাম, এখানে লাগিয়েছিলাম। আর এই হচ্ছে আমার রাউটার, যেটা হচ্ছে AX15। ওকে, আমি কিচ্ছু চেঞ্জ করব না, আমি শুধু এখান থেকে ল্যান্ড কেবলটা খুলবো অ্যান্ড আমি এই অনুতে লিঙ্ক থ্রির সাথে আমি কানেক্ট করব, কিচ্ছু চেঞ্জ করব না। এই যে লিঙ্ক থ্রি সাথে আমি কানেক্ট করলাম। এই যে আমার রেড লাইট জ্বলে গেছে, কারণ আমার এইটার পিপিওই সেট আপ করা নাই এটার সাথে। সো আমার এইটার আর কোনো কাজ নেই, এটা ছিল লোকাল নেটওয়ার্কের আইএসপি। সো আমি এটা রেখে দিই, আর এই হচ্ছে আমার সেট আপ। চলেন এবার আমি এই অনুটা, মানে যেই লোকাল আইপির অনু, এটা আমি সম্পূর্ণ ডিসকানেক্ট করে দিলাম। আমার এখন চলছে লিঙ্ক থ্রি উইথ AX15। চলেন এবার আমরা স্পিড টেস্ট করি। সো আবারও ব্যাক করলাম আমার পিসিতে। সো আমরা এবার কি করব, কনফিগটা করব, লিঙ্ক থ্রির কনফিগটা করব। আমার এই ভিডিওটা আনকাট ভিডিও, সো যা দেখছেন সম্পূর্ণ আনকাট, কোনো কাট নেই। সো এই হচ্ছে আমার নো ইন্টারনেট, বিকজ আমার এখানে সেট আপ করা নাই। সো আমি এটা বাদ দিয়ে আমি আমার ইউজার নেমটা এখানে দিই, অ্যান্ড আমি লিঙ্ক থ্রির পাসওয়ার্ডটা এখানে দিই। আমি পিপিপিওই আর কি এটা সেট আপ করলাম, আইএসপির সাথে কানেক্টেড করলাম। আমি কিন্তু আদার্স কোনো সেট আপ আমি চেঞ্জ করে নাই। আমার এখনও দেখাচ্ছে আমার কানেকশন নাই, নো ইন্টারনেট। সো এই যে এখানে ইন্টারনেট চলে আসছে। এখন আমরা একটু লাইক নেটওয়ার্কটা একটু টেস্ট করি। জি, নেটওয়ার্ক চলে আসছে, এটা আমার ওয়েবসাইট DX5M। সো নেটওয়ার্ক চলে আসছে। সো এবার আমরা যাই স্পিড টেস্টে। ওকে, আমরা ফুল পেজটা রিফ্রেশ করি অ্যান্ড এটার ওয়েট, এই যে লিঙ্ক থ্রি অ্যান্ড স্পিড টেস্ট করি। স্পিড আমার কিন্তু এটা কিন্তু লাইক লিঙ্ক থ্রি আমার কিন্তু 1050 টাকার প্যাকেজটা চলছে। 1050 টাকার প্যাকেজে ল্যানের অবস্থাটা দেখেন, আমার কিন্তু ল্যান কানেক্ট করা অ্যান্ড অবস্থাটা দেখেন কি অবস্থা।
download speed 0.5 mbps and upload speed 99 point something mbps 98.7 mbps। এটা হচ্ছে লিঙ্ক থ্রির অবস্থা। আমি হচ্ছে এবার fast.com-এ চেক করে লিঙ্ক থ্রির কী অবস্থা। আমার 50 mbps-এর লাইন নেওয়া আছে, 50 mbps লাইন নেওয়া, যেটা হচ্ছে 1050 টাকা। সো fast.com-এ এই অবস্থা, এখনও এটা সম্পূর্ণ পূরণ হয় নাই। সো এবার আমি দেখাবো অরিজিনাল ডাউনলোড অবস্থা। এটা তো আপনার গুগল ফাইবার, এটা এখানে দেখালো কিছু সময়, ওকে। অ্যান্ড আমি যদি এটা আবার রিফ্রেশ করি, আবার রিফ্রেশ করি 1 সেকেন্ড, আমি শুধু গুগল ড্রাইভে আমার কিছু পার্সোনাল ফোল্ডার আছে, সো আমি শুধু ডাউনলোডটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গুগল ড্রাইভের, এই যে ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, গুগল ড্রাইভের ডাউনলোড দিলাম, ডাউনলোড স্পিড দেখেন। আমি কিন্তু ল্যান্ড কানেক্ট করা। এটা হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক থ্রির অবস্থা, যেখানে হচ্ছে আমি লোকালে আমি যেখানে এখানে 1 mbps প্লাস পাই, যেটা 10 mbps-এর আমার লাইন নেওয়া। সো গুগল ড্রাইভের অবস্থা এই। fast.com-এ এখন ঠিক আছে, কিছুক্ষণ আগ পর্যন্ত আমি 0 something পাচ্ছিলাম, লাইক কিলোবাইট। এটা প্রচুর আপ ডাউন করছে fast.com-এ, বাট গুগল ফাইবার এটা একদম অ্যাকুরেট দেখাচ্ছে, অল টাইম সেম। লাইক দেখেন এটা কেন, এটা আমি সরাসরি আমার ঝিনাইদার ইঞ্জিনিয়ার যে আছে তাকে আমি কল করি, অ্যান্ড সেখান থেকে আমাকে জানায় যে লিঙ্ক থ্রির টিপি লিঙ্কের স্পেসিফিক দুইটা রাউটারের সাথে প্রবলেম। এক হচ্ছে AX15, AX18, এই দুইটা রাউটারের সাথে স্পেসিফিকভাবে প্রবলেম আছে। এটা আমার ইঞ্জিনিয়ার, ঝিনাইদার যে ইঞ্জিনিয়ার আছে দায়িত্বে এখন, আজ হচ্ছে 5 ফেব্রুয়ারি 2026, তিনি আমাকে বলেন। সো তাহলে এটা তার আগে বলা উচিত না? আমার লাইন নেওয়া 3 দিন ওয়েট করে আমি লিঙ্ক থ্রিকে আমি পেমেন্ট করে দিই 2 তারিখে, তারপরে 3 দিন ওয়েট করার পরে আমি সেই লাইনটা আজকে আমাকে লাগিয়ে দেয়। অ্যান্ড এই অবস্থা যে তাদের রাউটারের সাথে ঠিক নাই। আমি এই রাউটারটা, তারা ফার্স্টে বলে রাউটারের সমস্যা, দেন আমি দোকানে নিয়ে যাই, যেটা আমাদের ঝিনাইদার পপুলার দোকান মিঠু কম্পিউটার, ওখানে নিয়ে যাই। তাদের ওখানে আম্বার আইটির লাইন, আম্বার আইটি থেকে চেক করে, সেখানে 100+ mbps রাউটারের ল্যান থেকে পাচ্ছে, কিন্তু তারা আমাকে বলছে রাউটারের ল্যানের ইস্যু। দেন আমি বাসায় আনি অ্যান্ড তাদেরকে ফোন দিই, তারা বলে যে না, এটা লিঙ্ক থ্রির থেকে ইস্যু, এই দুইটা রাউটারে। ভাই তাহলে একটা লাইক নাম করা আইএসপি আপনাদের সাইট থেকে ইস্যু, সেটা আপনারা ফিক্সড করবেন না? লাইক এটা আজকে বা কালকের ইস্যু না, অনেক দিন ধরে, আমি যেটা ফেসবুক বা আদার্স প্ল্যাটফর্মে দেখছি অনেক দিন ধরে ইস্যুটা আছে, তাহলে এটা ফিক্সড করা উচিত না? সো এখন পর্যন্ত কোনো সলিউশন এখন পর্যন্ত পাইনি, কোনো ডাউনলোড স্পিড নাই, কিচ্ছু নাই। লাইক আমি ল্যানে ইউজ না করে আমাকে তারা সাজেস্ট করেছে ওয়াইফাইতে ইউজ করেন। দেখেন ডাউনলোড স্পিড, তারা আমাকে ওয়াইফাইতে লাইক ইউজ করতে বলছে, ওয়াইফাইতে আবার স্পিড পাচ্ছে, ল্যানে পাচ্ছে না। এটা লাইক শুধুমাত্র তাদের আইএসপি। আমি তো দেখালাম আদার্স লোকাল আইএসপি ফুল পারফেক্ট আছে, আম্বার আইটির সাথে টেস্ট করেছে, ফুল পারফেক্ট। লিঙ্ক থ্রির এই ইস্যু।